ওয়েলকাম ওয়েলকাম টু এসটি এক্সক্লুসিভ পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাহলে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা উচ্চ মাধ্যমিক 2025-এ লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন করব কোথা থেকে, সংস্কৃতের গল্পগুলি থেকে। যেদের গল্প আছে বনকথা গুহা এবং আর্যাবর্ত বর্ণনম, এই দুটো থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে প্র্যাকটিস করবো আমরা। শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আর্যাবর্ত বর্ণনম থেকে এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত বর্ণনমের উৎস কি? তোমাদের এরকম সংস্কৃতে থাকবে কিন্তু অনেকগুলো শব্দ বুঝতে হবে, তার জন্য ভালো করে পুরো টেক্সট বুকটাকে ভালো করে রিডিং দেবে, ভালো করে মুখস্থ করবে, সব কিছু পুরো গল্পটা ভালো করে বুঝে যাবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত বর্ণনমের উৎস কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নলচম্পু। দুই হচ্ছে প্রকৃতি নিপাত বলতে কি বোঝায়? আর্যাবর্ত বর্ণনম গল্পে প্রকৃতি নিপাত বলতে বোঝায় বংশবিচ্যুতিকে। নাম্বার 3, প্রভঞ্জনা প্রভঞ্জনা শব্দের অর্থ কি? এখানে প্রভঞ্জনা শব্দের অর্থ হচ্ছে ঝড়। ঠিক আছে, সরি এখানে 5 হয়ে গেছে, এটা সি হবে। তাহলে অপশন সি হচ্ছে ঝড়, সঠিক উত্তর ঝড়। 4 হচ্ছে গণ্ডকোত্থান কোথায় দেখা যায়? গণ্ডকোত্থান দেখা যায় পর্বত বনভূমিতে। এটা হচ্ছে 5 বলেছে আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? সঠিক উত্তর হবে অপশন বি, চম্পু কাব্য। ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি ছিল? ত্রিবিক্রম ভট্টের অপর নাম ছিল সিংহাদিত্য। তাহলে ত্রিবিক্রম ভট্টাচার্য কি বলেছে? সমান সেব্যতা নাকলোকস্য। নাকলোকস্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? নাকলোকস্য বলতে এখানে বোঝানো হয়েছে স্বর্গলোককে। সঠিক উত্তর অপশন বি। বিশ্বম্ভরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা হচ্ছেন ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনম নামক দেশে কুয়োর পাশে কি পড়ে থাকতে দেখা যায়? আর্যাবর্ত বর্ণনম নামক দেশে কুয়োর পাশে কানা ভাঙা কলসিগুলো পড়ে থাকতে দেখা যায়। 11 হচ্ছে নলচম্পু কাব্যটিতে মোট কটি উচ্ছ্বাস রয়েছে? নলচম্পু কাব্যটিতে মোট 7টি উচ্ছ্বাস রয়েছে। সঠিক উত্তর অপশন সি, 7টি উচ্ছ্বাস রয়েছে। ওকে, নাম্বার 12 বলেছে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে মহাভারতের কোন বিখ্যাত চরিত্রের তুলনা আমরা পেয়েছি? আমরা পেয়েছি ভীমের। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। স্ফোটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? স্ফোটপ্রবাদ হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত। ভালো করে এগুলো মনে রাখবে, ব্যাকরণ শব্দের অন্তর্গত হচ্ছে স্ফোটপ্রবাদ। নলচম্পু রচনাকারকে 14টা বলেছে। নলচম্পু রচনাকার হলো অপশন এ, ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনম কাব্যে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? ভগ্নশ্লেষ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভগ্নশ্লেষ। পদে পদে ধনতা। ধনতা শব্দের অর্থ হচ্ছে কুবের। কুবেরের বহু ধন আমরা শুনেছিলাম পুরনো গল্পে। সঠিক উত্তর হচ্ছে এখানে কুবের। চম্পু শব্দের অর্থ কি? চম্পু শব্দের অর্থ হলো অপশন এ, গদ্য পদ্য মিশ্রিত কাব্য। আচ্ছা, একটা কথা বলে দিই এখানে, যে যেহেতু এটা একটা টাইপিং এর সংস্কৃতের টাইপিং হচ্ছে, তাহলে অনেক জায়গায় অনেক কিছু ভুল থাকতে পারে। তোমরা যদি ভুল দেখতে পাও, অনেক জায়গায় ভুল রয়েছে হয়তো, আমরা বুঝতে পারছি না, কিন্তু সংস্কৃতে টাইপিং হয়েছে বলে তোমরা যদি ভুল দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এখানে ভুল রয়েছে। এবং সেম প্রবলেম উচ্চারণ দিক থেকে হতে পারে, আমাদের উচ্চারণ ঠিক মতো না হতে পারে, তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, নাম্বার 18 বলেছে আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর কথা জানা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চন্দ্রভাগা নদীর কথা জানা যায়। তারপর নাম্বার 19 বলছে তুণ্ডক সকল ভবনা পদটিতে উল্লিখিত প্রাণীটি হলো হস্তি শাবক। সঠিক উত্তর অপশন এ, হস্তি শাবক। নাম্বার 20 বলেছে আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি লনচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। আরাম শব্দের বাংলা অর্থ কি? আরাম শব্দের বাংলা অর্থ হলো অপশন ডি, বাগান। পশুপতি জটাবন্ধ ইবো। এখানে পশুপতি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে পশুপতি বলতে বোঝানো হয়েছে মহাদেবকে। সঠিক উত্তর অপশন বি, মহাদেব। গ্রহ সংক্রান্তি কোথায় দেখা যায়? গ্রহ সংক্রান্তি দেখা যায় অপশন এ, জ্যোতিষশাস্ত্রে। অপশন এ, জ্যোতিষশাস্ত্রে দেখা যায় গ্রহ সংক্রান্তি। 24 জায়গায় বলেছে কুল নারীরা কোন ব্রত পালন করে? সঠিক উত্তর অপশন বি, সতীব্রত। আর্যাবর্ত বর্ণনম, শেষ প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। সঠিক উত্তর অপশন বি, গুরুকুল কেন্দ্রিক। আচ্ছা, তোমরা আর্যাবর্ত বর্ণনমে 25টি প্রশ্ন দেওয়া আছে। 25টি থেকে তোমরা ক্লাস করানোর সময় কতগুলো প্রশ্ন পেরেছো সেগুলো কমেন্টে জানাও। ঠিক আছে, এবারে চলে যাও আমরা বনকথা গুহাতে। বনকথা গুহা তোমাদের জন্য প্রশ্ন রেডি করা হয়েছে, তোমরা উত্তরগুলো দেখে যাও এবং নিজেরাও প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, অলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃত অনুবাদ করেন? সঠিক উত্তর অপশন এ, গোবিন্দকৃষ্ণ মোদক। 2 নম্বর প্রশ্ন, অলি পড়বার ভাইয়ের নাম কি ছিল? এখানে কশ্যপ। এখানে কাশ্যপটা করেছে না, কারণ কয়া আকার নয়, এখানে আমরা গল্পে পেয়েছি কশ্যপ, কাশ্যপ নয়। সঠিক উত্তর হবে অপশন এ, কশ্যপ। 3 বলছে বনকথা গুহা নামক পাঠ্যাংশের উৎস হলো চোর ও চত্বারিংশী কথা। উচ্চারণগুলো, বানানগুলো ভালো করে দেখে নাও। এটা হবে বানান, চোর ও চত্বারিংশী কথা। সঠিক উত্তর হবে অপশন এ।
চারেরটা বলেছে অলিভরবা কোন বনে যেত, অলিভরবা কেন বনে যেত, অলিভরবা কেন বনে যেত? সঠিক উত্তর হবে অপশন বি, কাঠ কাটতে বনে যেত। বিপিনং প্রজাতি, বিপিন শব্দের অর্থ হলো, বিপিনং শব্দের অর্থ হলো বন। অলিভরবা কোন দেশের অধিবাসী? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পারস্য দেশের অধিবাসী। বস্তাগুলি অলিভরবা কি দিয়ে ঢাকা দিল? বস্তাগুলিতে যে গাধার পেটে যে বস্তাগুলি ছিল, ঠিক আছে, যখন চোরদিকে দেখতে পেয়েছিল এবং সব গুহার ভিতরে ঢুকে সব সোনার জিনিসপত্র, খাবার, দামি দামি পোশাক সব যখন নিয়ে বাইরে এলো, তখন গাধার উপরে ঢেকেছিল, সেই বস্তাগুলিকে, সেই খাবার বা সোনার বস্তাগুলিকে সে কেটে ঢাকা দিল। সে ঢাকা দিয়েছিল তার যে কাঠগুলি কেটেছে সে কাঠ দিয়ে ঢাকা দিয়েছিল। আরেকটা গণি শব্দের অর্থ কি? আরেকটা বলেছে গণি শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হচ্ছে গণি শব্দের অর্থ হচ্ছে বস্তা। অলিভরবার গাধার সংখ্যা কত ছিল? অলিভরবার গাধার সংখ্যা ছিল 3টি। এছাড়া প্রশ্ন পড়তে পারে যে অলিভরবা কটি গাধার পিঠে মাল নিয়ে সেক্ষেত্রে উত্তর হবে 3টি। ঠিক আছে। নাম্বার 10 বলছে কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। 11টা বলছে কশ্যপের ভাই কি? কশ্যপের ভাই হলো অলিপর্বা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কশ্যপের ভাই হলো অলিপর্বা। স্কন্দরাজ রচিত গ্রন্থ হলো অপশন ডি, চৌর্যশাস্ত্র। এই যে মন্ত্রটা যেটা রয়েছে সে মন্ত্রটা তোমরা ভালো করে কিন্তু মুখস্থ করবে, যে দরজা খোলার মন্ত্র এবং দ্বার বন্ধ করার মন্ত্র। 13টা বলছে অলিভরবা কখন বনে যেতেন? অলিভরবা বনে যেতেন ভোরে। চীনাংশুক কি? চীনাংশুক হচ্ছে রেশমের বস্ত্র। এস রজস্ততম, রজস্ততম শব্দের অর্থ হলো ধূলির রাশি। চোরদের অলিভরবা কোথা থেকে লক্ষ্য করেছিল? চোরদের অলিভরবা লক্ষ্য করেছিল বৃক্ষ থেকে। ইন্ধন, ইন্ধন শব্দের অর্থ হলো জ্বালানি কাঠ। মহার্ঘ, মহার্ঘ শব্দের অর্থ হলো বহুমূল্য, বহুমূল্য জিনিস। নিশ্চিক কার বিশ্লেষণ? নিশ্চিক হচ্ছে অপশন ডি, কুটিরের বিশ্লেষণ। অলিভরবার বাবার আর্থিক অবস্থা কেমন ছিল? ধনশালী, মোটামুটি, অত্যন্ত ধনশালী না খুবই গরিব? সঠিক উত্তর অপশন ডি, খুবই গরিব ছিল। তাই সেটা একটা প্রশ্ন এখানেও দিয়েছে, কশ্যপ কাকে বিয়ে করেছিল? কশ্যপ বিয়ে করেছিল এক মহাধনবান ব্যক্তির কন্যাকে। ঠিক আছে। এছাড়া প্রশ্ন পড়তে পারে কিরকম উক্তি তুলে প্রশ্ন দিতে পারে। একটা উক্তি তুলে দিল এবং বললো উক্তিটি কার এবং উক্তির তাৎপর্য বা উক্তিটির ব্যাখ্যা দাও। ঠিক আছে, এরকম প্রশ্ন পড়তে পারে দুটি ক্ষেত্রে, আর্যাবর্ত বর্ণনামের ক্ষেত্রে পড়তে পারে এবং এটার ক্ষেত্রে পড়তে পারে, রাইট। আর পড়তে পারে সন্ধি বিচ্ছেদ, যেমন নমস্তেস্তু, নমস্তেস্তু এটা সন্ধি বিচ্ছেদ করো, এরকম করে কিন্তু সন্ধি বিচ্ছেদ বসতে পারে। তারপরে উক্তিতে প্রশ্ন তুলতে পারে, ঠিক আছে। এবং তাই পুরো কী করবে, আরও অনেক প্রশ্ন হবে, তোমরা এটাও জানো। ঠিক আছে, মন দিয়ে পড়ো, সব পরীক্ষা ভালো হবে। এই দুটো গল্প থেকে আরও কোনো যদি উত্তর জানার থাকে তাহলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। ঠিক আছে, যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যাবো আমরা। তাহলে কী করবে তোমরা আর্যাবর্ত বর্ণনাম এবং বনকথা গুহাটা রেডি হয়ে থাকলো, আর একবার ভালো করে রিভিশন দাও। ঠিক আছে, তারপরে আমাদের ক্লাসটি দেখো, ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু ভালো করে উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।